ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগ। দেখো আজকে আমরা তিনজনে তোমাদের গুড মর্নিং করে দিলাম। আমার মেয়েরা হয়ে গেছে রেডি, এখন ওরা যাবে স্কুলে। আমি একটু এক্সারসাইজ করলাম দেখো। তো ওরা এখন বেরিয়ে যাবে। তো দেখো সারাদিন কি কাজকর্ম করি, কোথায় যাই না যাই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে মনে হচ্ছে রোদ বেরোবে, জানি না কি হবে। আর এদিকে আমার মেয়ে দেখো, এদিকে এসো। এই দেখো গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি বলো গুড মর্নিং বলো। দেখুন বন্ধুরা আমার কত ভারী ব্যাগ। হ্যাঁ গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো যাই হোক চলো, ওরা বেরিয়ে যাক। ওদের পাপা বাথরুমে গেছে, ব্যাগ পরে নিয়ে যাবে, ওরা এখন চলে যাবে। এখানে একটা মশাই কামড়ে দিয়েছে সকাল সকাল আমার বেবিটাকে। আর এই যে আমার বেবি, ওঠো চলো যাও। চলো টাটা। বাই। বুনুকে দেখে রাখবে, দুজনে সুন্দর করে যাবে। পাপাকে তাড়াতাড়ি যাই। হ্যাঁ পাপাকে তাতে পাঠিয়ে দেবো। ওকে বাই বাবা, বাই শোনা, বাই বাই। না 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 লঙ্কা নিয়ে করে না, লঙ্কা খুব ঝাল। যাও বাই শোনা, বাই টাটা। যাও 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 জলদি গিয়ে বসে পড়ো বাসে, পাপা ব্যাগ নিয়ে আসছে, যাও। ওকে ওকে যাও। চলো আর কিছু এক্সারসাইজ বাকি আছে, ওটা শেষ করে নিই, তারপরে কাজকর্ম করবো। চলো করে নিই ততক্ষণ। দেখো বন্ধুরা কারেন্ট নেই, আমার স্নান করা হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। দেখো এই বেডশিটটা কেমন লাগছে বন্ধুরা জানিও, ফ্লিপকার্ট থেকে নিয়েছি দেখো। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, কালকে কেচেছিলাম। আর এখন বাজে হচ্ছে 10টা 25। তো রান্না এখনই করে নেবো, কারণ 12টার সময় আমি একটু বাজারে যাব। কারণ আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে দুটো বাঙালি, তিনটে বাঙালি আমাদেরই, তো ওনাদের নিমন্ত্রণ করেছি। তো ওনাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। তো আর আসার সময় মেয়েদেরও নিয়ে চলে আসবো, ওদের স্কুল একটু দূরে। ছোটো মেয়ে বলেছে যে পাপা তুমি যাবে, তো ওই বাজারে যখন যাব তাহলে নিয়েই আসবো। তাই জন্য ভাবছি এখনই রান্নাটা সেরে নেবো। আর রাত্রেবেলা তো রান্নাবান্না করবোই, তাই জন্য ভাবছি এখন বেশি কিছু রান্না করব না, এখন বাসে একটা তরকারি ভাত করে নেবো বাস একবেলা খাওয়ার জন্য। তো যাই হোক চলো রান্না করি। আর আমি স্নান করে আসলাম, আর সব কিছু কাজকর্ম হয়ে গেছে। আর বন্ধুরা আজকে অনেক জামা কাপড় কেচেছি, সেই 7টা থেকে 9টা অবধি কাচাকাচি করলাম, তাহলে ভাবো। তারপরে স্নান করে নিলাম, চলো দেখাচ্ছি। দেখো দেখো কত জামা কাপড় এই পাশে তো মেলেইছি, আবার ও পাশেও মেলেছি। চলো এদিকে বাবুদের জামাগুলো মেলে দিয়েছি, আর ওইদিকে সব বড় বড় বেডশিট কম্বল এসব মেলে দিয়েছি। চলো আর বাইরে যেতে ভালো লাগছে না। জামাগুলো কেটেছি, ওর পাশেরগুলো আমার, এইগুলো আমার সব। আবার এই যে এইগুলো, ওই দেখো বেডশিট, মশারি সব অনেক কেটেছি বন্ধুরা। দেখো দেখেছো একটা বাটারফ্লাই ওখানে। একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের মাসে মাসে যে রেশনটা দেয় গ্রোসারি, যেরকম চাল আটা তেল সব কিছু, সেগুলো আমাদের এনেছে। তো প্রত্যেক মাসে ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকে। তো এবার মাসে না লেট হয়ে গেছে আনতে। তো যাই হোক কালকে এনেছিল, তো আমি তোমাদের দেখাতে পারিনি। আজকেও আমি গোছাতে টাইম পাবো না, বুঝতে তো পারছো। এখন আর 2 ঘন্টাও টাইম নেই, 1.5 ঘন্টা রান্নাবান্না করে নেবো। চলো দেখাচ্ছি, উপর দিয়ে দেখাবো। কালকে যখন গুছাবো তখন শেয়ার করার চেষ্টা করবো। এখন দেখো কী কিনেছে, কারেন্টও নেই, অন্ধকারে জানি না কেমন করে দেখাবো। চলো এই দেখো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে চাল, আর এই দেখো তেল, 2.5 লিটার তেল দা একটা ছোটো বোতলে আছে। এই দেখো আটা, আর এই যে চাল দিয়েছে। আর এক প্যাকেট 10 কেজির আটা। আর এদিকে দেখো দুধের প্যাকেট, আর এগুলোর মধ্যে ডাল চিনি এসব। হ্যাঁ এই দেখো, আর এগুলো ডাল চিনি দুধ এইসব দিয়েছে। চলো পরে দেখাবো। দেখো বাজারের কাজগুলো কমপ্লিট করে চলে যাচ্ছি, মেয়েদের স্কুলের রাস্তায় উঠে পড়েছি। এটা একটু উপরের দিকে যেতে হয় বন্ধুরা। ওই দেখো ওই পাশে যে রাস্তা, ওই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে আসতে হয়। তো যাই হোক, তো যাই চলো তোমাদেরও দেখাবো। যাচ্ছে দেখো পাহাড়ের উপর দিয়ে, ওইখান দিয়ে আমরা এখন যাব। দেখো একদম কত দূর, দেখেছো একদম ওই উপরে পাহাড়ের মাথায় স্কুলটা। চলো আখরোট গাছ, আখরোট বাদাম দেখো, দেখেছো এই দেখো এখান থেকে সব এগুলো আখরোট গাছ, আখরোট বাদাম দেখেছো।
দেখো বন্ধুরা, এই পাহাড়ের রাস্তার পাশ দিয়ে কত আখরোট। ও এটা হচ্ছে মেয়েদের স্কুলের রাস্তা, দেখো রাউন্ড রাউন্ড। ওই দেখো আমরা নিচে থেকে আসলাম, কোথায় উঠবো দেখো এবার। এই দেখো, দেখেছো বন্ধুরা, আমার মেয়েরা রোজ কোথায় আসে। দেখো অরেঞ্জ অরেঞ্জ। দেখো ওই নিচে থেকে এসেছি আমরা, আর যাবো। तो बोलवा में प्यार देना है वो सब कुछ कर लेगा धीरे धीरे। अब से दोस्त देख बैठेगा आपका वो ईमानदार है। দেখো এটা একটা নাগ মন্দির, এখানে একটু পরে পরে গিয়েই নাগ মন্দির। আর তোমাদের তো দেখাতেই পারলাম না নাগ বাবাকে। হাত আর এইদিকে দেখো সমতল। এখনো অনেকটা আছে মেয়েদের স্কুল, বাসে 1.5 ঘন্টা লাগে। রোজ আসা যাওয়া, তাহলে বুঝতেই তো পারছো মেজাজটাতে একাই গরম হয়। হ্যাঁ, দেখো কতটা উঁচুতে চলে এসেছি আমরা। ওই দেখো নিচে রোড, ঠিক আছে। দেখো এরকম করে নামবো, এই রাস্তা দিয়ে নামবো। দারুণ জায়গা, যারা যারা আসতে চাও ঘুরতে সবাই আসতে পারো। এই রোডটা ওই দেখো স্কুল, ওই দেখো স্কুল, ওই দেখো স্কুল। প্রথমে উপরে উঠলাম, তারপরে আবার নিচে নামলাম। ওই দেখো স্কুল, ওই দেখো সব বাচ্চারা খেলছে ফুল দিয়ে, ঠিক আছে। আর এইগুলো আই থিঙ্ক স্যারদের কোয়ার্টার। আমার ছোট মেয়ের আবদার, সবার পাপা নাকি নিতে আসে, তাই ওর পাপা আর মাম্মাকে দুজনকেই আসতে হবে। তাহলে ভাবো, রোজ স্কুলে আসার জন্য একটা একটা করে ওর বাহানা থাকে। একদিন চকলেট, একদিন আনতে যেতে হবে, একদিন জিতে যেতে হবে। দেখো আমাদের বাসও এসে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর, একদম ওইখান থেকে ঘুরে ওইখানে যাবো। মাঝে মাঝে জনবসতি, তাছাড়া কোনো ঘর বাড়ি নেই তেমন। দেখেছো কোথায় কোথায় মানুষ ঘর বানিয়েছে, দেখো। পাহাড়ের লোকজনদের জীবনযাত্রা খুবই কঠিন হয় বন্ধুরা, আমাদের মতো অত সরল সিধা হয় না জীবনযাত্রা। ওদের সব কিছুর জন্য অনেক কষ্ট করতে হয়। আমরা যেরকম সহজে সব কিছু পেয়ে যাই, ওরা পায় না। তাই জন্য এখানকার লোকরা খুব ফিট হয়, ওদের রোগ ব্যাধি কম, শরীর ফিট। চলো আমি গিয়ে একটু ই করবো। এই বন্ধুরা
কেন্দ্রীয় বিদ্যালয়। দেখো সব বাস এসে দাঁড়িয়ে রয়েছে, আর্মিদের, আমাদের সব দেখো। হ্যাঁ হ্যাঁ দেখো আমরা এগুলো সব স্কুলের মানে রুম। দেখো ভিতরে তো করতে পারবো না, সরি, কারণ নিয়ম থাকলেও আমি করবো না। এই দেখো ওটা হচ্ছে ওটা গেট, এটা একটা গেট, ওটা ছুটির সময়, আর এটা মনে হয় স্কুলে। কেন্দ্রীয় বিদ্যালয়, ওয়েস্ট কামিং, অরুণাচল প্রদেশ, টেঙ্গা ভ্যালি। এটা আমার মেয়েদের স্কুল। দেখেছো কত দূরে আসে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে ভিডিও করবো না। এই দেখো বাইরে এসে চলে এসছি আমার বেনিশার ক্লাসে। কিছু বলবে না। এটা রাখো ব্যাগে। এটা না দেখো স্কুল ছুটি হয়ে গেছে, সব বাসে চলে যাচ্ছে। ওই দেখো আমাদের বাস, ওই ওই চলে যাচ্ছে আমাদের বাস। আর আমাদের মেয়েগুলো আমাদের কাছে দেখিয়েছি দেখেছো আমরাও যাবো। ওই বাসগুলো চলে যাচ্ছে, এবার আমরাও যাবো। চলো পুরোটা ভিডিও করো। স্কুল টাটা। এই গাছগুলো করো। হ্যাঁ করেছি। দেখো এগুলো আর্মি, এগুলো গোট। এগুলো এগুলো আর্মিদের বাচ্চা নিয়ে যাচ্ছে। ও দেখো বন্ধুরা বাচ্চাগুলো কোথা দিয়ে উঠছে সেটাই আমার মেয়ে ভিডিও করছে, দেখেছো? বলেছিলাম না পাহাড়ের মানুষদের জীবনযাত্রা একটু একটু না অনেকটাই কঠিন হয়। দেখো ওদের উপর দিয়ে ওই ঢালু দিয়ে উঠে উঠে পাহাড়ে উঠে উঠে ওই দিকে হয়তো ওদের ঘর আছে। তো যাই হোক এখানে একটু দাঁড়িয়ে আছি আমরা। এখন শর্টকাট রাস্তা এদিক দিয়ে একটা আছে, ওই দিক দিয়েই যাবো, মানে একটু কম সময় লাগবে, ছোট রাস্তা। আর এদিকে দেখো আমার মেয়ে কী সব ভিডিও করছে। তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে আছি। ওর পাপা আবার একটা কে যেন বলেছে একটা দাদা যে লক আনতে, তো ওই দোকানটায় শুনছে লক আছে কিনা। আর এদিকে দেখেছো এই গাড়ি করে বাচ্চারা যাবে, আর এদিকে আমি আর আমার ছোটো মেয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো সব বাস সব বাচ্চাদের নিয়ে চলে গেছে। এবার ওর বাবাও এই তালা চাবিটা নিয়ে আসলে আমরাও বেরিয়ে যাব। দেখো আমার বড় মেয়ে করছে ভিডিও। ওই যে স্কুল দেখেছো একদম কোথায় এসে প্রথমে উপরে উঠলাম, তারপরে নিচে নামলাম, এখানে এসে সমতলে। তো যাই হোক ওই দেখো ওর নিয়ে নিল দুটো তালা চাবি। তো যাই হোক চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি আমার দুই দুষ্টুকে নিয়ে। হ্যাঁ এই দেখো স্কুলের ফিল্ড, এটা দেখো মেঘ করেছে, বাড়ি কত জামা কাপড় মেলে রেখে এসছি, আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি চলো। দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে অনেক কাজ, রাত্রেবেলা তো বললাম না দুটো দাদাদের নিমন্ত্রণ করেছি, 3টে। তো ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, মাছ মাংস সব রান্না করতে হবে। ঠিক আছে বন্ধুরা ভালো থেকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো। আর যে ভিডিওটা আরও কিছু ক্লিপ নেওয়া বাকি আছে ওইটা আমি পরে শেয়ার করে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, বাই। তো অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কাজও করতে হবে বন্ধুরা। তো চলো টাটা বাই। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা করছি। এর পরের যেই ইয়েগুলো আছে সেগুলো শেয়ার করব।